দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি নীলফামারী জেলার ডোমার উপজেলার সোনারা ইউনিয়নে। আজকে আপনাদের দেখাবো একজন সফল কৃষি উদ্যোক্তাকে। তিনি লাউ চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন। আজকে তার সাথে কথা বলে জানতে চেষ্টা করব তিনি কিভাবে এই লাউ চাষে উদ্বুদ্ধ হলেন এবং কত টাকা খরচ করে কীরকম লাভবান হয়েছেন। নীলফামারী ডুমারের সোনারাই ইউনিয়নে লাউ চাষ করে সফল কৃষক রফিকুল ইসলাম। মাসুদ রানার তথ্য ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। নীলফামারীর ডুমার উপজেলার সোনারাই ইউনিয়নের কৃষক রফিকুল ইসলাম লাউ চাষের সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। মাত্র 20% জমিতে লাউ আবাদ করে তিনি অল্প সময়ে উল্লেখযোগ্য আর্থিক লাভ অর্জন করেছেন। রফিকুল ইসলাম জানান, লাউ চাষে তার মোট খরচ হয়েছে 15,000 টাকা। 2 মাসের মাথায় জমি থেকে উত্তোলিত লাউয়ে তিনি 30,000 টাকা বিক্রি করেছেন। এছাড়াও জমিতে এখনো আরও লাউ রয়েছে, যেগুলো বিক্রি করে তিনি অতিরিক্ত 20,000 টাকায় আশা করেছেন। সব মিলিয়ে তার মোট আয় দাঁড়াতে পারে প্রায় 50,000 টাকা, যা খরচ বাবদ বাদ দিয়েও ভালো লাভ হিসেবে গণ্য। তিনি বলেন, লাউ চাষ করা শুরু করার আগে কিছুটা দ্বিধায় ছিলাম, তবে আমার এক বন্ধু বেশি আমাকে উৎসাহিত করেন। তার পরামর্শে লাউ আবাদ শুরু করি। এখন মনে হচ্ছে সিদ্ধান্তটা ঠিকই ছিল। রফিকুলের সফলতার গল্প এলাকায় ইতিমধ্যে আলোচনার সৃষ্টি করেছে। অনেক কৃষক তার উদ্যোগ দেখে লাউ সহ অন্যান্য সবজি চাষে আগ্রহী হয়ে উঠেছেন। রফিকুল ইসলাম ভবিষ্যতে আরও জমিতে লাউ চাষ সম্প্রসারণের পরিকল্পনা করেছেন। গ্রামীণ কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের একটি উজ্জ্বল উদাহরণ হয়ে দাঁড়াচ্ছেন সোনারাই ইউনিয়নের এই পরিশ্রমী কৃষক। আশা করা যায় আরও 30-32 হাজার টাকা বিক্রি করবো, এটা আমি আশাতে আছি। আচ্ছা, এই যে লাউ চাষ করেছেন, এই কার কাছ থেকে আপনি উদ্বুদ্ধ এটা হয়েছেন? আমি উদ্বোধন হয়েছি আমি আমার এক বন্ধুর কাছ থেকে। আপনি কি এইবারে প্রথম লাউ চাষ করে যে সফল হয়েছেন, পরবর্তীতে কি আবার এই লাউ চাষে আসবেন না? না, আমি আবার পুরোনায় আবার লাউ চাষে আসবো। কৃষি অফিস থেকে কোনো আপনি সহযোগিতা কৃষি পেয়েছেন? অফিস থেকে কোনো আমি এখনো সহযোগিতা পাইনি। আমার নিজ গতিকে আর আমার বন্ধুর সাজেশনে আমি কাজটা করছি। ডোমার থেকে কৃষক রফিকুল ইসলামের সফলতার গল্প আমরা শোনালাম আপনাদেরকে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।